ওম গণেশায় নমঃ। ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, পরিবর্তনই এই জগতের সত্য, বর্তমানই কিন্তু আপনার শক্তি। সব কিছুর মধ্যে ঈশ্বরকে দেখুন, কখনো পথ হারাবেন না। জীবনে কিছু ঘটনা ঘটে যা হঠাৎ আমাদের থমকে দাঁড় করায়। কিছু অনুভূতি এমন হয় আর মনে হয় এগুলো কি শুধু কাকতালীয়, নাকি আমার ভাগ্য সত্যিই বদলাতে শুরু করেছে। জানতে বড় ইচ্ছা হয় সবার। আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো 10টির মধ্যে 4-5টি সংকেত মিললে ভাগ্য বদল নিশ্চিত। যা দেখলে বুঝবেন ভাগ্যের দরজা খুলতে যাচ্ছে। জীবনে বড় পরিবর্তন আসার আগে মহাবিশ্ব আমাদের সংকেত অবশ্য দেয়। এই 10টি সংকেতের মধ্যে 4-5টি সংকেত যদি আপনার জীবনের সাথে মিলে যায় বা ঘটে, তো শিওর থাকুন এটা ভাগ্য পরিবর্তনের সংকেত। সময় বদলালে মানুষ বদলায়, আর পরিবর্তন মানেই নতুন সুযোগের জন্ম। যে হার মানে না তাকে তার ভাগ্যও হারাতে পারে না। যার মনটা শক্তিশালী তার ভাগ্যও শক্তিশালী। সময় চিরকাল একভাবে কারোরই যায় না। সফল মানুষদের সঙ্গে ব্যর্থদের পার্থক্য একটাই, সফল মানুষ ইউনিভার্সের ইঙ্গিত চিনে নেয়, আর ব্যর্থ মানুষ তা এড়িয়ে যায়। আজ আপনি কোন ক্যাটাগরিতে পড়বেন তা নির্ভর করবে আপনি এই সংকেতগুলো উপলব্ধি করতে পারেন কিনা। হঠাৎ নতুন সুযোগ সামনে আসা, আগে যেগুলো আটকে ছিল সেগুলো একে একে কমপ্লিট হওয়া, আটকে থাকা বিষয়ে জট খুলে যাওয়া, এমন লোকেদের সঙ্গে দেখা হওয়া যারা সাহায্য করতে চায়। আপনি এমন অদ্ভুত জিনিস অনুভব করবেন যারা আগে আপনাকে টেনে নিচে নামাতো, বিচার করত, ব্যর্থ করতে চাইতো, হঠাৎ করে তারা আপনার পথ থেকে সরে যেতে শুরু করবে। কারণ যখন ভাগ্য খুলে তখন নেতিবাচক মানুষরা প্রথমে দূরে সরে যায়। রিয়েল লাইফ এক্সাম্পল যদি বলি, যে বন্ধু সবসময় আপনাকে ডিমোটিভেট করত সে ফোন করা বন্ধ করবে। যে অফিস কলিগ আপনার বিরুদ্ধে থাকতো সে আর তেমন অ্যাক্টিভ থাকবে না। এই সংকেত পাওয়া মানেই আপনার জীবনে নতুন শক্তি প্রবেশ করছে। দ্বিতীয় সংকেত হচ্ছে, আগের থেকে যদি আপনার মনটা হালকা লাগে, ঝামেলাকে তৎপরতা নিয়ে সহজেই মোকাবিলা যদি আপনি করতে পারেন, টক্সিক মানুষদের সাথে যদি দূরত্ব তৈরি হয়ে যায়, নতুন কাজের যদি অপরচুনিটি পান আপনি, নতুন স্কিল শিখে তা অ্যাপ্লাই করে দেখতে চাওয়া, নতুন সিটিতে বা নতুন স্থানে সহজেই মানুষের মন যদি জয় করতে পারেন, এর মানে আপনি নতুন জীবনে প্রবেশের প্রস্তুতি নিচ্ছেন। এই সুযোগগুলি জীবন পাল্টে দেবে। মহাবিশ্ব কখনো সরাসরি উপহার দেয় না, সংকেত দিয়ে দেয়। তৃতীয় সংকেত হচ্ছে, আপনারা তো জানেন অহংকার, রাগ, লোভ এই তিনটেই কিন্তু নরকের দ্বার। তাই তৃতীয় সংকেত হিসাবে যদি আপনার দেখছেন আপনি যে মনটা আগের থেকে অনেকটাই শান্ত, প্রশংসা বেড়ে যাওয়া, আধ্যাত্মিক চিন্তন চেতনা ভীষণ বৃদ্ধি পাওয়া, ভয় কমেছে আগের মতো, দুশ্চিন্তাটা নেই খুব একটা, নাম জপ করা, পূজা পাঠ, মন্দির দর্শন, দান পুণ্যের কাজে নিজেকে ভাসিয়ে রাখা, হঠাৎ করে আত্মবিশ্বাসটা বেড়ে যাওয়া, মনে হবে যে আমি পারবো, অবশ্যই পারবো, এর মানে আপনার মধ্যে সোলার ভাইব্রেশন নাম্বার সক্রিয় হচ্ছে। কারণ আত্মবিশ্বাসী বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। যে কাজ কয়েক বছর ধরে করতে পারছেন না সেই কাজই করার জন্য আপনি নিজে থেকেই প্রথম পদক্ষেপ নেবেন। এটা সবচেয়ে শক্তিশালী সংকেত যে ভাগ্য ইতিমধ্যেই কাজ শুরু করেছে। চতুর্থ সংকেত হচ্ছে, যে নিয়ন্ত্রণে থাকে মন তার আসল বন্ধু। কিছুদিন অতিরিক্ত ঘুম হওয়া, স্বপ্নে পুরানো মানুষ দেখা, তার মানে মন সাবকনসিয়াসে পরিবর্তন শুরু করেছে। রিলেশনে অতীতের কষ্ট যদি ধীরে ধীরে সেরে ওঠে, পুরানো হার্টব্রেক, বিশ্বাসঘাতকতা, ভুল সম্পর্ক থেকে বেরিয়ে আসা, মানুষের মনে কিন্তু ভুল সম্পর্ক দীর্ঘদিন ধরে দাগ রেখে থাকে, কিন্তু আপনি সেই ব্যথা যদি আর অনুভব না করেন, তো এই হিলিং প্রসেস হলো নতুন প্রেম বা নতুন বন্ডিংয়ের আগমনের ইঙ্গিত। এটাই হচ্ছে ইমোশনাল রিলিজ সাইন। ভাগ্য পাল্টানোর আগে দেখবেন একাধিক মানুষের সাথে কথোপকথন ও মনমাফিক সম্পর্ক বেড়ে যায়। পঞ্চম সংকেত হচ্ছে বন্ধুরা, অভ্যাস বদলাতে যদি আপনার শুরু করে, পঞ্চম সংকেত এমনটা অনুভব করবেন যে আমার অভ্যাসটা যেন বদলাতে শুরু করেছে। ভালো কিছু শুরু করার তীব্র টান হবে,
পারিবারিক মহলে বেশিরভাগ সময়ই খুশি আনন্দ বিরাজ করবে। টাকার প্রবাহ ধীরে ধীরে বাড়তে থাকবে। প্রথমে ছোট লাভ আসবে, তারপর স্টেডি ইনকাম, তারপর বিগ জাম্প। এগুলো চিনতে লক্ষ্য করুন। ছোট ছোট বোনাস, লোকজন টাকা ফেরত দিয়ে দিচ্ছে সময়ে, সাইড ইনকামের পথ তৈরি হয়ে যাওয়া, পুরানো দেনা মিটে যাওয়া, পাড়া প্রতিবেশীর কাছে সম্মান পাওয়া, নাম হওয়া। এর হিডেন মিনিং হচ্ছে মানি লাক অ্যাক্টিভেশন, যা নির্দেশ করে আপনার ভাগ্য আর্থিকভাবে উপরে উঠছে এবং ইউনিভার্স আপনাকে নতুন করে নিজের দিকে বেশি ফোকাস রাখতে চাইছে। ষষ্ঠ সংকেত বন্ধুরা, ছোট ছোট সফলতা বাড়তে থাকা। আগে যা পেতেন না এখন সহজেই পাচ্ছেন। হঠাৎ টাকা আসছে, রাতে প্ল্যান করছেন, সকালে তাড়াতাড়ি উঠে এনার্জি অনুভব করছেন। উদ্দেশ্য ও লক্ষ্যকে পূরণ করতে আগে থেকেই রাতে ঘুমের মাঝেই যোজনা তৈরি করে পরিকল্পনাকে আঁটোসাঁটো যদি আপনি করেন, ভাগ্য বদলের আগে মেন্টাল অ্যালাইনমেন্ট শুরু হয়, ঘুমের প্যাটার্নটা বদলে যায়, শত্রুতাকে মিত্রতার দ্বারা উপশম করছেন, তো ভাগ্য বদলানোর মূল সংকেত এটাই ষষ্ঠ সংকেত হিসাবে। সপ্তম সংকেত হচ্ছে, দেখবেন আপনি আমিষ খাচ্ছিলেন কিন্তু আপনার মনে হবে যে নিরামিষ ভোজন শুরু করি। স্বপ্নে বারবার ভালো লক্ষণ দেখছেন। তার সাথে বাড়িতে যদি আপনি দেখেন যে ভাঙা জিনিস, অচল বস্তু রয়েছে, তাকে সরিয়ে ফেলতে হবে। বাড়ির পরিবেশ নোংরা হয়ে থাকতে দেখতে পারবেন না। ভাগ্য যখন বদল হয় এমন অনুভূতি অবশ্যই আসে। সময় নষ্ট করতে মনটা চাইবে না। আপনি নিজের জীবনের জন্য কৃতজ্ঞতা অনুভব করবেন। অনেক দিন বাদ মন খুলে সবার সাথে কথা বলতে পারবেন। হাই প্রোফাইল মানুষের সাথে যোগাযোগ, ওঠা বসা বৃদ্ধি পেয়ে যাবে ভাগ্য বদল হলে। বন্ধু, সাধু, পার্টনার, গুরু, টিচার, বস, অসহায় মানুষ, বৈষ্ণব, ভিক্ষুক বা দান চাইতে আসা মানুষকে আপনি যদি সম্মানের চোখে দেখেন এবং তাদের সান্নিধ্য পান, কাউকে কথায় আঘাত যদি না করেন, আপনাকে বুঝতে হবে ভাগ্য বদল হতে চলেছে। বাড়ির চারপাশে গাছ থাকলে যদি সবুজে ভরে যায়, হঠাৎ করেই আপনি গাছের যত্ন নিতে চাইছেন, সেবা ভাব রয়েছে আপনার মধ্যে, সেটা পশু হোক, পাখি হোক বা প্রাণী হোক বা ভগবানের উদ্দেশ্যে সেবা দিতে চাওয়া হোক, এই রকম মন যদি আপনার তৈরি হয়ে যায়, তো জানতে হবে লাইফ চেঞ্জিং এন্ট্রি সাইন, অর্থাৎ ভাগ্য বদলাতে চলেছে আপনার। অষ্টম সংকেত হচ্ছে, চোখ দিয়ে দেখে আমরা কত নেগেটিভ বিচার মনে নিয়ে আসি। তখন যদি আপনার মনের কণ্ঠ জোরে কথা বলে যে এমন চিন্তা কেন করছিস, এটা উচিত নয়, মন যেন আগের চেয়ে বেশি স্পষ্ট জবাব দিচ্ছে আপনাকে যে এটা সঠিক, এটা ভুল, তো জানবেন ভাগ্য বদল হতে চলেছে। সন্দেহ সরে গিয়ে যদি আপনার মনে সরলতা, সততা, শৃঙ্খলা যদি বাড়ে, অর্থাৎ আপনি নীতি, নিয়ম, সংস্করণ মেনে চলছেন, নিজেই নিজেকে গুছিয়ে ফেলেছেন, এর মানে ইউনিভার্স আপনাকে ডাইরেকশন দিচ্ছে যে ভাগ্য বদল হতে চলেছে। আবার কখনো কখনো যদি একই সংখ্যা দেখেন, যেমন কি অ্যাঙ্গেল কোড অ্যাক্টিভেশন, যেমন কি 3টি 1 দেখলেন, বা ঘড়ির কাঁটাতে দেখলেন 12টা 12 বা 11টা 1 বা 11টা 11 বা 919, 808, 12 12, এই রকম যদি সংখ্যা প্রায় দেখেন, আরও অনেক ট্রিপল নম্বর রয়েছে, এগুলো শুধু এক্সাম্পল হিসাবে বললাম, তো জানবেন ভাগ্য পরিবর্তনের নিশ্চিত সংকেত এটি। নবম সংকেত হচ্ছে, বন্ধুরা যে কোনো বিপত্তিকর পরিস্থিতিতে হিম্মত না হারিয়ে যদি শান্ত থাকতে পারেন, সমাধান খোঁজেন, সাহস বজায় রেখে সময়ের সাথে সাথে সব আপডেট করতে চাইবেন, তো জানবেন যে ভাগ্য বদল হতে চলেছে। ইনভাইট পাবেন অনেক জায়গা থেকে। অন্তর থেকে ইতিবাচক অনুভূতি যদি আপনার বেশিরভাগ সময় আসে, ভেতরে ভেতরে নিজেকে বদলানোর ইচ্ছা যদি তৈরি হয়, বারে বারে আস্তে আস্তে বাধাগুলো যদি দেখেন যে কমতে শুরু করেছে, তো জানবেন লক্ষ্মীর আগমনের লক্ষণ বলে ধরা হয় এই বিষয়গুলিকে। ছোট ছোট শুভ ঘটনা আপনার সাথে ঘটতে থাকবে ভাগ্য বদলের আগে, এমন সংকেত অবশ্যই পায় মানুষ। ভবিষ্যতের ভয়টা কমে যাবে অনেকটাই। ব্যবসার প্ল্যান হঠাৎ ক্লিয়ার হবে। চাকরির অপেক্ষা ফাইনাল হয়ে যাবে। এগুলো সিঙ্ক্রোনিশন যা ডেস্টিনির সঙ্গে মিলতে শুরু করে। দশম সংকেত ভাগ্য বদলানোর ইঙ্গিত হচ্ছে, হিংসাত্মক মনোভাব যদি আপনার মন থেকে চলে যায় বরাবর, আপনার যাকে দরকার তাদেরকে কাছে পেয়েছেন বা পাচ্ছেন, বা তারা কাছে আসছে, আপনার হিসেবে সিদ্ধান্ত নিতে পারছেন, নিজের ভ্যালু বুঝতে পারবেন, অন্যদের মতামতকে বেশি ইম্পর্টেন্স না দেওয়া, ভাই বোন, পিতৃতুল্য মানুষ, মাতৃতুল্য মানুষের গুরুত্বকে বুঝতে পারা,
কাজের মধ্যে ধারাবাহিক উন্নতি, ক্রমাগত গ্রোথ দেখতে পাওয়া, জানবেন ভাগ্য উন্নতি হচ্ছে আপনার। আলস্য থাকা সত্ত্বেও মন যদি বলে অনেক পেন্ডিং কার্য রয়েছে, স্পষ্ট করে কাজের গতি নিয়ে আয়, উদ্যমী হ, এটা সম্পূর্ণ করতেই হবে, এমন ভাইবস যদি মন দেয় বারে বারে, তো জানবেন ভাগ্য বদল হতে চলেছে। মনে রাখবেন, ব্রহ্মাণ্ড কখনোই কাউকে ফেলে দেয় না। যে পরিবর্তন আপনার জন্য আসছে তা আপনাকে আরও শক্তিশালী, আরও সফল ও আরও আলোকিত করে তুলবে। শুভ শক্তি আপনাকে পথ দেখাবে। আপনার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক, এই কামনাই রইল। কমেন্টে লিখে জানান এই 10টির মধ্যে কোন সংকেতটি বা কয়টি সংকেত জীবনে আপনার দেখা দিচ্ছে।